আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ ট্র্যাকার অ্যাপটি আবারও আপডেট দিয়েছে। তো আপনারা প্রত্যেকেই এই যে নতুন ভার্সনটি আপডেট করে নেবেন এবং আমরা দেখে নেব এই যে নতুন ভার্সন সেটা কত নম্বর ভার্সন। এখানে দেখতে পাচ্ছেন 25.3.1 ভার্সন। অর্থাৎ এই যে নতুন ভার্সনে কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এই আপডেট যতগুলো এসেছে, অর্থাৎ 6টা আপডেটের মধ্যে কিছু কাজ যেমন করতে গিয়ে আপনাদের সমস্যা হচ্ছিল এবং কিছু কাজ কিন্তু এই ভার্সনে অ্যাড করা হয়েছে। তো প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি আপডেটই কিন্তু আমরা একটি একটি করে আলোচনা করে নেব এবং তার সঙ্গে দেখে নেব যে আগামী দিনে আপনাদের এই যে কাজ, সেই কাজ কতটা কঠিন হতে চলেছে। কারণ কিছু আপডেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সেন্টারে বসেই করতে হবে, নইলে কিন্তু এর পরবর্তী সময়ে আপনাদের যে প্রেজেন্ট রয়েছে বা এইচসিএম রয়েছে তাতে কিন্তু ইফেক্ট পড়তে পারে। তো চলুন আমরা এই 6টি আপডেটের সম্বন্ধে জেনে নেব এবং 6টি আপডেট কিভাবে কাজ করবে এবং কী সমস্যার সমাধান হয়েছে বা কোন কাজ যুক্ত করা হয়েছে সবটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমের যে আপডেটটি রয়েছে তাতে বলা হয়েছে অ্যাপের যে স্থিতিশীলতা উন্নত করা হয়েছে এবং ক্র্যাশ কমানো হয়েছে। অর্থাৎ আপনারা দেখেছেন যখনই পোষণ অ্যাপে কাজ করতেন তখন কিন্তু অনেক সময় পেজ সাদা হয়ে যেত বা আপনারা হোম পেজে চলে আসতেন। তো সেই সমস্যার সমাধান কিন্তু এই ভার্সনে করা হয়েছে। অর্থাৎ ১ নম্বর যে আপডেটটি এসেছে তাতে কিন্তু আমরা বুঝতে পারছি পোষণ অ্যাপে যে সমস্যাগুলো ছিল তার কিন্তু সমাধানটা এই ভার্সনে হয়েছে। তারপরে ২য় নম্বরে যেটা বলা হয়েছে ছবি আপলোড। অর্থাৎ ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন যখন করছিলেন তখন কিন্তু অনেক সময় দেখছিলেন যে অনেকের ফটো যখন আপনারা তুলছিলেন, অর্থাৎ ফেস ভেরিফিকেশনের সময়, তখন কিন্তু ছবি যে অপশন, অর্থাৎ ক্যামেরার অপশন, সেই ক্যাপচার ফটো কোনোভাবেই কিন্তু আসছিল না এবং আপনারা যখনই ক্লিক করছিলেন তখন কিন্তু আবার ফ্রন্ট পেজে চলে যাচ্ছিলেন বা আপনাদের পোষণ অ্যাপ কিন্তু পুরোটাই অফ হয়ে যাচ্ছিল। তো এই সমস্যা হয়েছে, অনেকেই আপনারা জানিয়েছিলেন, অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই আপনারা মেসেজ করে জানিয়েছেন। তো এই সমস্যার সমাধানও কিন্তু হয়েছে, কারণ এই সমস্যা থাকার ফলে গর্ভবতীদের নাম তোলা যাচ্ছিল না। অর্থাৎ ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন না করলে আপনারা জানেন কোনো বেনিফিশিয়ারিকেই কিন্তু নাম তোলা যায় না বা তাদের নাম কোনোভাবেই উঠবে না। তো আশা করছি এই ভার্সনে কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু করা হয়েছে। তারপরে দেখুন ৩য় নম্বরে যেটা বলা হয়েছে, আপনাদের এডাব্লিউসির যে লোকেশন রয়েছে সেই লোকেশন যে অবস্থান সংরক্ষণ করার আগে ইন্টারনেট সংযোগ যাচাই করে নিন। অর্থাৎ আপনারা যখনই ইন্টারনেট অন করছেন তখন কিন্তু আপনাদের সেন্টারের যে লোকেশন সেই লোকেশনে কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করে নিয়ে আপনারা সেন্টারে দাঁড়িয়ে আপনাদের কিন্তু সেন্টার ওপেন করতে হবে। অর্থাৎ এই যে লোকেশন আপডেট, মোর অপশনে গিয়ে আপনারা লোকেশন আপডেট করবেন। লোকেশন আপডেট করার পরেই কিন্তু আপনাদের সেন্টার ওপেন করবেন। অর্থাৎ ৩ নম্বরের যে আপডেট, সেই আপডেট দেখে আমরা বুঝতে পারছি আপনারা জানেন এর আগে এমডিএম যে অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু সেটাকে ইনস্টল করে দেওয়া হবে এবং আপনারা যাতে সেন্টারের বাইরে কোনো কাজ করতে গেলে সেখানে কিন্তু সমস্যা হতে চলেছে বা আপনারা কিন্তু সেন্টারে বসেই করতে হবে। কারণ এই এমডিএম যে সফটওয়্যার রয়েছে তার যেমন ভালো দিক রয়েছে তার কিন্তু খারাপ দিকও রয়েছে। অর্থাৎ আপনাদের কাজ করতে গিয়ে কতটা সুবিধা হবে বা কতটা অসুবিধা হবে এমডিএম যে সফটওয়্যার রয়েছে সেটা ইনস্টল করার পরেই কিন্তু বোঝা যাবে। কারণ আপনারা জানেন এখন ইলেকশন চলছে, ইলেকশনের পরেই কিন্তু এমডিএম যে অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু আপনাদের যে ১০,০০০ করে টাকা দেওয়া হয়েছে সেই ফোন কেনা হয়েছে, সেন্টারের নামে ফোনটি কেনা হয়েছে, সেই ফোনেই কিন্তু আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করে দেওয়া হবে এবং সেখানে মূলত আপনাদের যেভাবে কাজ করতে হবে সেটা কিন্তু টেকনিশিয়ানরা এসে কিন্তু সেটা বা যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এসে আপনাদের এই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেবে। তারপরে ৪ নম্বরে রয়েছে আভা আইডি নিয়ে। আভা আইডির যে প্রসেস ছিল, অর্থাৎ প্রত্যেক বেনিফিশিয়ারির আভা আইডি করতে হবে
আভা আইডিটি কি? আভা আইডি হচ্ছে একটা হেলথ আইডি, অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই যে আভা আইডি রয়েছে সেটাকে কিন্তু প্রত্যেকের করতে হবে। কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আভা আইডি করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছিল, অনেক সময় দেখেছি আভা আইডি করতে গিয়ে এরর দেখাচ্ছিল, সেই সমস্যার সমাধানও কিন্তু এই ভার্সনে করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি তাহলে আভা আইডি করতে গিয়ে কোনো সমস্যা কিন্তু আর থাকলো না। 5 নম্বরে কি বলা হয়েছে? সুবিধাভোগীর প্রোফাইলে মোবাইল নম্বর আপডেট আরও মসৃণ করা হয়েছে। অর্থাৎ যখনই আপনারা বেনিফিশিয়ারির যে ফোন নম্বর ছিল, ধরুন কোনো বেনিফিশিয়ারির নাম তুলেছেন, সেই ফোন নাম্বার হারিয়ে গিয়েছে, অর্থাৎ আবার একটি নম্বর তারা যুক্ত করতে চাইছে তার প্রোফাইলে, তখন সেই ফোন নম্বর আপনারা চেঞ্জ করতে গেলে বা পরিবর্তন করতে গেলে অনেক সময় অনেক সমস্যা কিন্তু দেখা দিত। তো সেই সমস্যারও কিন্তু সমাধান এই ভার্সনে করা হয়েছে। অর্থাৎ খুব সহজেই আপনি চাইলেই যে কোনো বেনিফিশিয়ারির ফোন নাম্বার যদি আপনারা চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। তবে যে ফোন নাম্বারটি দিচ্ছেন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই ফোন নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ সচল ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে দিতে হবে। 6 নম্বরে যেটি বলা রয়েছে, প্রত্যেকটি ভার্সনেই আমরা দেখতে পাই যে এই যে অ্যাপের যে কর্মদক্ষতা তা উন্নত করা হয়েছে এবং অপটিমাইজেশন আমরা দেখেছি যাতে আরও ভালোভাবে কাজ হয়, সেটা কিন্তু প্রত্যেক ভার্সনেই কিন্তু থাকে। তো যখনই আমরা পোষায়ন অ্যাপটি আপডেট করি তখন যেমন কিছু ভালো দিক থাকে কোনো কোনো ভার্সনে, তেমনই কিন্তু কিছু খারাপ দিকও আমরা দেখতে পাই। তো এই পোষায়ন অ্যাপ যতবার আপডেট আসবে তখন আমাদেরকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো আশা করছি এই ভার্সনে আমরা যে মূলত অনেকগুলো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান দেখাচ্ছে এখানে এবং বা বলা হয়েছে। তো আশা করছি কাজ করতে করতে আমরা ভালো দিকটাই পাবো এবং কাজ করতে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেইভাবেই আপডেট এসেছে সেটা আশা রাখবো। অর্থাৎ এই যে ভার্সনটি রয়েছে 25.3.1 ভার্সন, আপনারা প্রত্যেকেই আপডেট করে নেবেন এবং আপনারা এই যে নতুন ভার্সনের অনেকগুলো আপডেট এসেছে সেগুলোকে আপনারা কাজ করবেন সেই বিষয়ের ওপরে, এবং যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। আপনাদের যে ইমেজ আপলোড অর্থাৎ ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করার সময় এই সমস্যাটি দেখা দিচ্ছিল, তো সেই সমস্যার সমাধান হয়েছে। যারা নতুন ভার্সনের নাম তুলতে চাইছেন তারা নতুন বেনিফিশিয়ারির নাম তুলতে পারবেন, এখন থেকে আর কোনো কিন্তু সমস্যা রইল না। তো প্রত্যেকেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে সবাই নতুন ভার্সনটি আপডেট করে নেয় এবং আপডেট করে নিয়ে এই যে নতুন যে কাজগুলো এসেছে সেগুলো সবাই করতে শুরু করে দেবেন। আর প্রত্যেকেই আভা আইডি করে নেবেন এবং প্রত্যেকেই ইসিসি ই লার্নিং সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কারণ আপনারা বুঝতে পারছেন আগামী দিনে ইসিসি ই লার্নিং না করলে প্রি স্কুলের যে বিল রয়েছে সেই বিলের উপরে আপনাদের কিন্তু ইফেক্ট পড়তে পারে। সেহেতু আপনারা ইসিসি ই লার্নিং করার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন চেষ্টা করুন সাবমিট করার, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটি আপডেট যখন আসছে, কারণ ইসিসি ই লার্নিং সুপারভাইজারদের যে পোর্টাল রয়েছে বা সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ রয়েছে তাতে কিন্তু সেই অপশনটি দেখাচ্ছে, সেহেতু আপনারা কিন্তু এটা চেষ্টা করবেন রোজকার রোজ সাবমিট করার। কিভাবে করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে কিন্তু আপনারা সেই কাজগুলো করে নেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আগামীর ভিডিও আমি প্রত্যেকটি বিষয় পোষান অ্যাপে গিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে এদের কাজ হবে বা কিভাবে কাজ করতে হবে বা কিভাবে কাজ হচ্ছে, সেগুলো সবটাই আলোচনা করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।